গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 2 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ডিবুটার থাকা সব মানুষ ভারতীয়। বিজেপি সরকারের সময় কোনো হিন্দু বাঙালি ডিবুটারের সমস্যায় পড়েননি। হিন্দু বাঙালিকে ডিবুটারের নামে সমস্যায় পড়তে দেওয়া হবে না। সব হিন্দুকে সুরক্ষা দেওয়া হবে। বাক্সা জেলায় মাতনগুড়ি মণ্ডল অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী রঞ্জিত কুমার দাস এমন মনোভাব ব্যক্ত করেন। মন্ত্রী দাস আরও বলেন, 2014 সালের 31 ডিসেম্বরের পূর্বে আসা সব মানুষকে সুরক্ষা দেওয়া হবে। প্রকৃতার্থে তারা ভারতীয় নাগরিক। তিনি আরও বলেন, পূর্বে থেকে ডিবুটার সমস্যা নগণ্য। বহু লোক ইতিমধ্যে নথিপত্র জমা দিয়েছেন। বহু লোক সমস্যার জন্য নথিপত্র জমা দিতে পারেননি। ডি শুধু হিন্দু বাঙালির মধ্যেই নেই, অসমিয়াদেরও আছে। মন্ত্রী দাস পুনরায় বলেন, আইনগত কিছু বাধা থাকার জন্য আমরা নাগরিকত্ব দিতে পারছি না, কিন্তু এটা ঠিক। বিজেপি সরকার থাকা পর্যন্ত হিন্দু বাঙালিকে কেউ হয়রানি করতে পারবে না। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, জেলার এরালিগুল স্থিত 15তম আইআর ব্যাটালিয়ন ফায়ারিং রেঞ্জ 2 থেকে 6 সেপ্টেম্বর 16তম বিএসএফ জওয়ানদের বার্ষিক গুলিচালনার অভ্যাস অনুষ্ঠিত হবে। এই গুলিচালনার অভ্যাস চলাকালীন সময়ে যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা না ঘটে, তার জন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে। পরবর্তী খবরটি হল, জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে আগামী 6 সেপ্টেম্বর সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত শ্রীভূমি জেলায় সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি। কর্মসূচি সফল করে তুলতে গতকাল সন্ধ্যায় বদরপুর পেট্রোল পাম্পের উল্টো দিকে একটি ভবনে নাগরিক সভার আয়োজন করা হয়। নাগরিক সভায় বিভিন্ন বদরপুরের মোটর শ্রমিক ইউনিয়ন, অটো মালিক সংস্থা, ই রিক্সা মালিক ও চালক ইউনিয়ন, মার্চেন্ট ইউনিয়নের পদাধিকারী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট নাগরিক মইনুল হকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুবনেতা ফয়জুল হক, কাউসার আহমেদ, নীলাঞ্জকান্তি পাল, আবুল কালাম আজাদ বাবুল, সৈয়দ শাহাবুদ্দিন মুস্তাফা আহমেদ, আবুল কালাম সাব্বির আহমেদ, বিভাস চন্দ্র হবিবুর রহমান, পিনাজ আহমেদ, এনামুদ্দিন, ফারুক আহমেদ, হিলাল উদ্দিন, অরুণাংশু ভট্টাচার্য নাগরিক সভায় বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর অসাম্প্রদায়িক মনোভাবপূর্ণ একজন বিখ্যাত কবি, অথচ তার চিন্তা চেতনার বিপরীতে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের ক্ষেত্রে উগ্র সাম্প্রদায়িক শক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তির একটি শব্দকে ব্যবহার করেছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অসম সরকার নাম পরিবর্তনের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সাধারণ মানুষ মেনে নেয়নি। তিনি বলেন, নাম পরিবর্তনের প্রায় 1 বছর হতে যাচ্ছে, কিন্তু আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তিনি সবাইকে আগামী 6 সেপ্টেম্বর দোকানপাট, হাটবাজার, স্কুল কলেজ, অফিস আদালত বন্ধ রেখে সাধারণ ধর্মঘট সর্বাত্মক সফল করার আহ্বান জানান। পরবর্তী খবরটি হল, পাতারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের দাবি জানালো হিন্দু জাগরণ মঞ্চ। এ মর্মে এক স্মারকপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় সোমবার। আদালতের নির্দেশে সরকারি সহযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে খুশি একাংশ মহল, তবে বিষয়টি নিয়ে বিরোধী দল কংগ্রেস মোটেও খুশি নয়। তারা সরকারের এহেন পদক্ষেপে রুষ্ট হয়ে চলমান উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে রাজ্য রাজনীতি সরগরম করে তুলেছে। ঠিক সেই সন্ধিক্ষণে সরকারের এই পদক্ষেপকে সমর্থন ও স্বাগত জানিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর হাতে স্মারকপত্র তুলে দিল পাতারকান্দি হিন্দু জাগরণ মঞ্চ। প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের
বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি অবৈধভাবে দখল করে ঘরবাড়ি নির্মাণ সহ সুপারি ও রাবার বাগান গড়ে তুলেছে একটি দুষ্ট চক্র। এর ফলে একদিকে যেমন হাজার হাজার বিঘা সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে, অন্যদিকে ভারসাম্য হারাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এসব জমি চিহ্নিত করে সরকারিভাবে উচ্ছেদের দাবি জানালো হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তারা। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার নগর শাসনের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। শিলচর পুর বোর্ড আনুষ্ঠানিকভাবে শিলচর পুর নিগমে উন্নতি হয়েছে, যা নগর উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। গত 28 নভেম্বর 2024 সালে অসম সরকারের বিজ্ঞপ্তি অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, যা 2 সেপ্টেম্বর 2025 থেকে অর্থাৎ আজ থেকে কার্যকর হবে। এই উন্নতিকরণের ফলে শিলচরের প্রশাসনিক সীমানা বিস্তৃত হচ্ছে এবং নতুন করে বহু এলাকা পুর নিগমের আওতায় অন্তর্ভুক্ত হচ্ছে। এর ফলে শিলচরের নাগরিক জীবনে এক বড় পরিবর্তন আসবে। নগর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং সুনিয়ন্ত্রিত নগর পরিকল্পনা এখন থেকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে। পুর নিগমে উন্নতি হওয়ার মাধ্যমে শিলচর এখন এমন এক কাঠামোর অধীনে এসেছে যা বৃহত্তর নগর চাহিদা মেটাতে সক্ষম হবে। বাড়ছে জনসংখ্যা, প্রসারিত হচ্ছে বাণিজ্যিক কর্মকাণ্ড, সব মিলিয়ে শিলচরকে একটি আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিলচর পুর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং এক সরকারি বিজ্ঞপ্তি মারফতে জানিয়েছেন যে আগামী দিনে জমি ক্রয় বিক্রয়, নির্মাণ অনুমতি এবং ভবন সংক্রান্ত সব ধরনের অনুমোদন কেবল পুর নিগমের আয়ুক্তের কার্যালয় থেকে প্রদান করা হবে। নতুন সীমারেখার আওতাভুক্ত এলাকার বাসিন্দা, নির্মাতা এবং উন্নয়নমূলক সংস্থাগুলিকে এই নতুন বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এই নির্দেশিকা কার্যকর হবে আজ থেকে। এর মাধ্যমে শিলচরে একটি সুশৃঙ্খল নগর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পুর নিগম গঠনের মাধ্যমে নাগরিক সুবিধা যেমন জল নিকাশি, রাস্তা, আলোকসজ্জা, বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে বিহারে কংগ্রেস কর্মীর অশালীন মন্তব্যের জেরে শিলচরেও প্রতিবাদ সাব্যস্ত করল বিজেপি। সারা দেশব্যাপী বিজেপির প্রতিবাদী কর্মসূচির অঙ্গ হিসাবে সোমবার শিলচরেও মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করল কাছাড় বিজেপি। শিলচর জেলা বিজেপির সাফ কথা, প্রধানমন্ত্রীর মাকে অপমান করা সমস্ত মাতৃসমাজকে অপমানের নামান্তর। এদিন কাছাড় জেলা বিজেপির প্রতিবাদী মিছিল বের করা হয় ইটকলা দলীয় কার্যালয় থেকে। কংগ্রেস বিরোধী স্লোগানে মুখরিত হয় ক্লাব রোড। শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জামায়াত হয়ে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির নেতাকর্মীরা। সেখানে বক্তব্য রাখেন জেলা সভাপতি রূপম সাহা। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে বিহারে কংগ্রেসের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তিনি। রূপম সাহা বলেন, একজন প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অশালীন মন্তব্য করা ভারতবর্ষের সংস্কৃতির পরিপন্থী, সুস্থ মানসিকতার পরিচয় নয়। এদিন রূপম অভিযোগ করে বলেন, কংগ্রেস সব সময় মহিলাদের অপমান করে, তার জন্য আজ দেশের মানুষ ওদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। জেলা সভাপতির বক্তব্যের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয়। রাহুল গান্ধী মুর্দাবাদ ও কংগ্রেস মুর্দাবাদ স্লোগানে মুখরিত হয় আকাশ বাতাস। পরবর্তী খবরটি হলো, রাজ্যের নারী সমাজকে সবলীকরণের মাধ্যমে তাদের পরিবর্তনের বাহক হিসাবে গড়ে তোলার প্রয়াসের অংশ হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে পাতারকান্দি বিধানসভা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের চেক প্রদানের শুভারম্ভ করেন। আজকের এই অনুষ্ঠানে পাতারকান্দি এলাকার 15,671টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের 10,000 টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে লুয়ারপা উন্নয়ন খণ্ডে 8,429 জন এবং 7,242 জন পাতারকান্দি উন্নয়ন খণ্ডের হিতাধিকারী রয়েছেন।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে লাভ করা এই 10,000 টাকা উৎপাদনমূলক কাজে ব্যবহার করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও এই কাজে সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন যে মহিলারা এই অর্থ নিজেরাই কোনো উৎপাদনমূলক কাজে অথবা স্বনির্ভর কোনো গোষ্ঠীতে যোগ দিয়ে এই অর্থ যৌথভাবে কাজে লাগাতে পারেন। মুখ্যমন্ত্রী বলেন যে আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় তৃতীয় পর্যায়ে রূপায়ণের কাজ রাজ্য সরকার আরম্ভ করবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের 1,250 টাকা করে প্রদান করা ছাড়াও রান্নার গ্যাসের সিলিন্ডার ক্রয় বাবদ 250 টাকা করে সরকারি সহায়তা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান যে রাজ্য সরকার আগামী 1 নভেম্বর থেকে রেশন কার্ডের মাধ্যমে বাজার থেকে কম দামে ডাল, চিনি এবং লবণ প্রদানের কার্যসূচি গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের সুবিধার্থে গ্রহণ করা নিযুত ময়না প্রকল্পের কথা উল্লেখ করে বলেন যে মাধ্যমিক পরীক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য ক্রয় করার সুবিধার্থে প্রতি মাসে 300 টাকা করে প্রদান করার কথাও সরকার বিবেচনা করেছে।